কখনো আমরা তোমাকে দেখছি ব্যোমকেশ, কখনো দেখছি ফেলুদা, আবার কখনো আবার ওইটা অন্যরকম। ফেলুদাটা কখন দেখলে বলো তো তুমি? একবার দেখেছো সেটা আবার বারবার ও মানে আমি কি দেখিনি, মানে আমি দেখেছি তো। কি হবে সে এবার আমি আলোচনা বলছি করে যে নেবো না? ডিটেকটিভ মেন্টালিটি ওখানকার হ্যাঁ, একটা হ্যাঁ। গোয়েন্দা সুলভ মানসিকতা, আমাদের যেরকম থাকে নোজ ফর নিউজ, তোমার ওখানে আঘ্রাণ শক্তিটা অন্য কিছুতে কাজ করে। এই যে চরিত্রটা আর এই স্বর্ণাবর চরিত্রটা আকাশ পাতাল পার্থক্য। এই ধরনের চরিত্র তুমি করো, ধরো যেই চরিত্রটা করতে তোমার হেভি মজা লেগেছে, দারুণ লেগেছে, স্বর্ণাভ হতে পারে, ব্যোমকেশ হতে পারে, ফেলুদাও হতে পারে, সেই চরিত্রগুলো মানে আমি একটা যদি বলি স্পেসিফিক্যালি যে সেই চরিত্রটা করতে তোমার খুব ভালো লেগেছে, যদি আবার হয় তুমি আবার করবে, এমন কোন চরিত্র এবং কেন? দেখো এইটা তো আমার পক্ষে উত্তর দেওয়াটা সোজা, কারণ আমার বিভিন্ন চরিত্রের তো ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, মানে সেটা আমাকে এরকম অনেকগুলো চরিত্র আমি করেছি, এটা আবারও করতে ফ্র্যাঞ্চাইজি হয়েছে। ভ্যালু আছে বলেই তুমি সেটা করছো, এটা না। আমি বরং অন্য একটা উত্তর দিই, যে চরিত্রটা আমায় এখন যদি করতে বলা হয়, আমারই অভিনীত চরিত্র, কিন্তু এখন আমি একবার নয় 10 বার ভাববো, এবং আই অ্যাকচুয়ালি ডোন্ট নো যে আমি এখন কিভাবে চরিত্রটাকে ইন্টারপ্রেট করব। সেটা হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, অভিরূপের চরিত্রটা। এখন যদি আমার কাছে আসে, তুমি বলতে পারো এখন আমার বয়স বেড়েছে, এখন আমার ম্যাচুরিটি বেড়েছে, আমার অভিজ্ঞতা বেড়েছে, তো আমার পক্ষে কাজটা সহজ হওয়ার কথা, বাট আমার মনে হয় না কাজটা সহজ। কেন? এটা ইটস অ্যান অ্যাক্টার্স রিয়েলাইজেশন। বলেছিলেন না দ্য অ্যাক্টর নোজ। হ্যাঁ, সত্যি সেটা করতে এখন তুমি ভাববে? ভাববো মানে আমি জানি না আমি কিভাবে ইন্টারপ্রেট করবো। সো দ্যাটস ওয়ান ক্যারেক্টার, আই ডোন্ট নো যে এখন আমি করলে কিভাবে করতাম।